আসসালামু আলাইকুম। দেখতে পারতাছেন এই যে সূর্য দেখা যাচ্ছে। দেখতে পারতাছেন আমি ওইটা আমার গাড়ি সিএনজি। ওইখানে রেখে আমি নিচে আসছি ভিডিও করার জন্য। দেখতে পারতাছেন ওইখান থেকে টানেল দিয়ে পানি আসে। পানির সাথে সাথে মাছও আসে। সেই মাছ এখানে একজন লোক ধরে জাকি জাল দিয়া। ওই তো আপনার একটা গ্রাম দেখা যাচ্ছে। এটা হলো আপনার আইরুল বিল। এটা হলো দোহার আইরুল বিল। এখানে অনেক পানি হয়, পানি শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাচ্চার মায়ে গোসল করাইতেছে এক ঘাটে। এখান থেকে মাঝি মাছ ধরবে। এই যে বসে রয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে এদিক ওদিক দেখাইতেছি। সামনে ওই যে আপনার আপনার রারিখাল মাদ্রাসা মসজিদ যে দেখতে পারতেছেন। ভালো করে দেখুন। এখানেও মাছ পাওয়া যায়, প্রচুর মাছ আসে পানির সাথে সাথে। এখানেও মাছ আছে। এই নালি দিয়ে মাছ আছে। দেখেন নালি আপনাদেরকে দেখাচ্ছি আবার। দেখেন মোড় থেকে ডুব দিয়ে ওই পাশে যাওয়া যাবে, ওই পাশ থেকে আবার আসা যাবে। দেখতে পারতেছেন, ভালোভাবে দেখাইলাম আপনাদেরকে। আমি আবার ওই মাঝের সামনে যাচ্ছি, মাছ ধরবে যে জাকি জাল নিয়ে বসে আছে। উনি দেখতেছে মাছ কোন দিক থেকে আসে। উনি তো প্রফেশনাল শিকারী, এই কারণে ওনার চোখ আর শকুনের চোখ এক। আবার আমার দিকে তাকাচ্ছে। বাচ্চা গোসল করাইতেছে ওর মায়। আপনারা দেখতে পারতেছেন। ওই দিকেও আপনার গ্রাম দেখা যায়, ওই টাওয়ারের পাশে। এটা একটা গ্রাম, এটা একটা বাড়ি। আবার দেখেন আপনার বিলটা দেখেন। এটা বিশাল বড় বিল, আইরুল বিল। মাছ দেখতেছে, লক্ষ্য ভালোভাবে দেখতেছে মাছ ধরবে। উনি কিন্তু বসে রয়েছে মাছ ধরার জন্য। দেখতেছে কোন পাশে মাছ জাগে। এই যে দেখতে পাচ্ছেন পাটাতন দোকান। এই দোকানের নিচে ভীমরুলের বাসা আছে। আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, দেখবেন আপনারা ওখানে ভীমরুলের বাসা দেখতে পাচ্ছেন হয়তো। দোকানের সামনে পড়ছে তো অন্ধকারে দেখা যায় না, কিন্তু আমি আবার আর একটু ডান দিকে যাই, আপনাদেরকে দেখাবো ভীমরুলের বাসা। দেখেন অনেক বড় ভীমরুল, মৌমাছির মতো করে বড় করছে তো, কারো ক্ষতি করে না। দেখতে পাচ্ছেন ওইখানে ভীমরুলের বাসা আছে, অনেক বড়। তো এই ভীমরুলের বাসার ব্যাপারে আমি লোককে জিজ্ঞাসা করলাম। উনি বললো যে এই আমরা 10-12 জন এখানে মাছ শিকার করি, ওনারা ভীমরুলে তো কোনো ক্ষতি করে নাই, তাই ওনারা কেন বাসা ভাঙবো। ওনার কথা হই না আমি অবাক।
উনি যতক্ষণ জাকি জাল না মারবে আমিও যাব না। দেখতেছেন বাচ্চা গোসল করায় নিয়ে দিতেছে ওর মা। আমিও ছাড়ার পাপি না, আমিও দেখবো ওরে কখন জাকি জাল মারে। আমিও বসে রয়েছি, দেখি উনি কি করে। দেখতেছেন উনি পায়চারা করছে এদিক ওদিক। এখনো ওনার মাছ ধরা কোনো দেখতেছি না। উনি উঠতেছে, দেখা যাক, জাল তো গুছাই নিয়ে দেখা যাচ্ছে। ও এপাশ থেকে হয়তো ও পাশে যাবে। জাল নিয়ে ও পাশে যাবে, ও পাশে হয়তো মাছ মাছ আছে। উনি ও পাশে যাচ্ছে মাছ ধরতে জাল নিয়ে। দেখতে পাচ্ছেন উনি ঘাটের পাশে যায় বসবে, ভালো করে লক্ষ্য করে দেখতেছে ওনার চোখ থেকে মাছ বের হয় কিনা, মানে চোখের সামনে দিয়ে মাছ যাবে কিনা বা যাচ্ছে। আমিও নিয়ত করছি উনি যতক্ষণ জাল না ফলাবে ততক্ষণ আমিও ভিডিও বন্ধ করব না।
বৈশা রয়েছে, দেখি কি করে। এখনো বসাই, দেখা যাক উনি মাছ ধরে কিনা। হ্যাঁ, এই তো উনি এখন মাছ ধরতেছে, যাকে জাল মারছে পানিতে জাল মারছে, দেখা যাক মাছ ওঠে কিনা। আস্তে আস্তে জাল উঠেছে। দেখতেছেন জাল উঠাইছে, এখন আমিও ওপাশে যাব মাছ দেখার জন্য। ওনার পাশে আসলাম, উনি বললো যে মাছ ওঠে নাই, জাল বলে ফাঁকা, মাছ বলে এখন পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন জাল পুরো ফাঁকা দেখা যাচ্ছে, উনি জাল পরিষ্কার করতেছে। জাল, মাছ নেই জালে, একটা মাছও পায় নাই, শুধু কাটা পাইছে, কাটা আর ঠাইল মাইল আছে গাছে। পুরো জালে ফাঁকা ফাঁকা, মাছ নেই জালে। বেলা 2:30-এর মতো বাজে তো, চৌড়া রোদ, রোদের কারণে উনি গামছা দিয়ে মুখ ঠুক বেঁধে রেখেছে, গলাগুলা, মাথায় ক্যাপ লাগিয়েছে। দেখছেন পুরো জাল ফাঁকা। জাল তো ফাঁকা দেখা যাচ্ছে। আমি বেশিক্ষণ আর নাই, আমি ভিডিও বন্ধ করে দিব। আজকের জন্য এই পর্যন্ত ভিডিও করলাম, আবার আগামীতে ভিডিও করবো একটা। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখতেছেন উনি দাঁড়ায় রয়েছে।
এখানে লেখা ইনপুট এক্সপোর্ট ও